কন্ডিশনাল নিয়ে সমস্যা আর নয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিশান বাবু। আজকে আমরা ইংরেজি গ্রামারের কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা কন্ডিশনাল যে সেন্টেন্সটা এটা কি আসলে এটা একটু বোঝার চেষ্টা করি যে আসলে এই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে দুটি জিনিস লুকায়িত আছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কন্ডিশন বা শর্ত, আর একটা হচ্ছে আউটকাম বা রেজাল্ট। তাহলে আমরা বাংলায় যে সকল শর্ত সাপেক্ষে যে বাক্যগুলো বলে থাকি, যেমন সে আসলে আমি যাব, সে না আসলে আমি যাব না, বা তুমি আসলে তারপরে আমরা একসাথে যাব, মানে এই ধরনের যে শর্তবাচক যে বাক্যগুলো আছে সেই বাক্যগুলোকে আমরা যখন ইংরেজিতে কনভার্ট করি তখন যেই ফর্মটা হয় বা সেই পরিস্থিতিটাকে বলা হচ্ছে কি যে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকারের। কয় প্রকারের? কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকারের। এক নম্বর হচ্ছে জিরো কন্ডিশনাল, দুই নম্বরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তিন নম্বরে সেকেন্ড কন্ডিশনাল এবং চার নম্বরে হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো দেখি যে এই চার ধরনের যে কন্ডিশনাল আছে সেই চার ধরনের কন্ডিশনালের স্ট্রাকচার এবং আমরা উদাহরণ দেখব, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে, পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখি যে প্রথমে চার প্রকারের যে প্রথম যেই প্রকারভেদ সেটা হচ্ছে কি জিরো কন্ডিশনাল। কি জিরো কন্ডিশনাল? এই জিরো কন্ডিশনালের আমরা স্ট্রাকচার কি দেখব? জিরো কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে, আচ্ছা এই আরেকটু কথা বলে রাখি যে এই কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ইফ প্রতি ক্ষেত্রে ব্যবহৃত হবে। কি ভাইয়া? ইফ। প্রতিটি ওয়ার্ডের সাথে ইফ কথাটি উল্লেখ থাকবে, কারণ ইফ মানে কি যদি, মানে একটা শর্ত দিয়ে দিচ্ছে, তাহলে এই ইফ হচ্ছে কি প্রতিটা সেন্টেন্সের মধ্যে থাকবে। তাহলে দেখি যে ফার্স্ট জিরো যে কন্ডিশনাল আছে সেই জিরো কন্ডিশনালের স্ট্রাকচারটা কি হবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে ইফের পরের অংশটুকু কি? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ছি না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস অবজেক্ট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তাইলে আমরা বলতে পারি যে জিরো কন্ডিশনালের যে কন্ডিশন পার্টটা আছে সেই কন্ডিশন পার্টে হচ্ছে ইফের পরে কন্ডিশন পার্টটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে আমরা যে রেজাল্ট বা আউটকাম যে পার্টটা আছে সেই পার্টে আমরা কি দেখব? দেখি সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তার মানে কি আমরা কন্ডিশন পার্টে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব এবং যে আউটকাম বা রেজাল্ট পার্ট আছে সেটাতেও আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। একটা উদাহরণ দিলে এটা খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখি যে এক্সাম্পল, যে ইফ আই exercise daily, I become fit। তার মানে এই জায়গায় আমি কি বলছি যে if I exercise daily I become fit। তার মানে এই যে প্রথমের যে পার্টটা আছে, যদি আমি কি করি, যদি আমি ডেইলি কি করি, এক্সারসাইজ করি বা ব্যায়াম করি, শরীরচর্চা করি, তাহলে কি আমি নিজেকে ফিট রাখতে পারবো। তাহলে এই যে প্রথমের পার্টটুকু এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই কমার পরে আমরাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করছি। এরপরে যে প্রকারভেদটা আছে সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কেমন হবে? ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আগেরটার মতোই, এই যে আমরা জিরো কন্ডিশনাল পড়ছি না যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক সেম ভাবে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রেও প্রথমে যে আমার কন্ডিশন পার্ট আছে সেই কন্ডিশন পার্টে আমরা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবো। এরপরে হচ্ছে আমার যে রেজাল্ট পার্ট আছে সেখানে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স বসাবো। তাহলে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনালের মধ্যে আমাদের যে পার্থক্য, মুখ্য পার্থক্য কোথায়? এখানে আমরা রেজাল্ট পার্টে বা রেজাল্টের যেই ক্লজটা আছে সেই জায়গায় আমরা কি ব্যবহার করছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করছিলাম, কিন্তু ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল অথবা শেল প্লাস V1 প্লাস অবজেক্ট।
কিন্তু এই জায়গায় আমাদের একটা কথা মাথায় রাখতে হবে ভাইয়া, যে সব সময় আমরা এই যে কন্ডিশনাল সেন্টেন্সে আমরা কখনো শেল বা শুড ব্যবহার করতে পারবো না। এটা নোট ডাউন করে রাখতে পারো, যে খুব গুরুত্ব সহকারে এটা দেখতে হবে যে আমরা কখনো কন্ডিশনাল সেন্টেন্সে কখনো শেল অথবা শুড এই দুটি ব্যবহার করব না। তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? উইল অথবা ক্যান, যে সকল মোডাল অক্সিলারি আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে এক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে একটা যদি দেখি, আমরা একটা যদি এক্সাম্পল দেখি, যে ইফ ইউ কাম আই উইল গো। খুবই ইজি একটা এক্সাম্পল দিয়ে দিছি, আমাদের সুপরিচিত সবারই, যে যদি তুমি আসো তাহলে আমি কি, তাহলে আমি যাব। তাহলে ইফ ইউ কাম, এই প্রথম ক্লোজটা দেখো যে কন্ডিশন পার্টটা আছে সেখানে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রাখছি, এবং কমার পরে আমরা যে রেজাল্ট পার্ট আছে সেখানে আমরা কি বসাইছি? উইল প্লাস ভি1। তার মানে উইল প্লাস ভি1 মানে ফিউচার ইনডিফিনিট টেন্স বসাইছি। তাহলে এই হলো আমার জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল। এরপরে 3 নম্বর যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে কি? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল। তাহলে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচার কেমন হবে? যে সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা এরকম হবে যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তার মানে কি? এটা কি? ইফ এর পরে যে সেন্টেন্সটা আছে এটা কি? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তার মানে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তাহলে যদি ইফ প্লাস কি থাকে? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে আমার যে পরের যে রেজাল্ট পার্টটা আছে সেখানে আমরা ফিউচার ইন দা পাস্ট টেন্স বসাবো। তাহলে ফিউচার ইন দা পাস্ট কোনটা? যে সাবজেক্ট প্লাস উড, কুড অথবা মাইট প্লাস ভি1 প্লাস অবজেক্ট। এই যে একটা উদাহরণের মাধ্যমে দেখি, যে ইফ ইউ ওয়ার্কড হার্ড, ইফ ইউ ওয়ার্কড হার্ড ইউ would get a good job। তাহলে এই জায়গায় দেখো যে ইফ ইউ ওয়ার্কড হার্ড, এখানে কি ভাইয়া? সাবজেক্টের পরে কি বসাইছি? ভি2 বসাইছি। তার মানে কি? এটা একটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই জায়গায় যদি আমার ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে কমার পরে আমার কি বসবে? ফিউচার ইন দা পাস্ট। অর্থাৎ আমার যে শেল উইল এগুলাকে কি বসাবো? আমরা শুধু উড কুড মাইট এগুলা বসাই দিয়ে আমরা ভার্বের বেস ফর্মটা রেখে দিয়ে অবজেক্ট বসাই দিব, আমাদের কাজ শেষ। এরপরে যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে 4 নম্বর ক্লাসিফিকেশন, যেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল। তাহলে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার কেমন হবে? থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এর মানে কি? যে পাস্ট পারফেক্ট টেন্স। ইফ এর পরে দেখো ভাইয়া, ইফ এর পরে কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভি3। আর হ্যাভ প্লাস ভি3 মানে আমরা কি জানি? যে পাস্ট পারফেক্ট টেন্স। তাইলে যদি এরকম থাকে, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্সের কোনো সেন্টেন্স থাকে, তাহলে আমরা পরবর্তীতে কি বসাবো? সাবজেক্ট প্লাস উড, কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। একটা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে যাবে, যে যদি এরকম একটা সেন্টেন্স থাকে, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ডার অথবা হার্ড ইউ উড হ্যাভ gotten প্রমোশন। তাহলে কি? ইফ
ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে আমরা পরবর্তী যে ক্লোজটা আছে রেজাল্ট পার্ট, সেখানে আমরা সাবজেক্ট প্লাস উড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসিয়ে আমরা উক্ত সেন্টেন্সটি ক্লোজ করতে পারি। তো এই হলো মোটামুটি কন্ডিশনাল সেন্টেন্সের এ টু জেড। যদি কেউ শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখো তাহলে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে তোমাদের ফুললি একটা ধারণা হয়ে যাবে এবং পরবর্তীতে কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর তোমাদের চিন্তা করতে হবে না। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।